দুই বলে দরকার 7 রান। রিয়াদের বড় হিট, বল বাতাসে ভাসছে। ততক্ষণে অনেক টাইগার সমর্থকরাই জয়ের স্বপ্নে বিভোর। নয়া ইতিহাস লেখা থেকে কয়েক মিটারের দূরত্বই মাত্র। এরপর আনন্দে মাতোয়ারা হয়ে পড়বে ক্রিকেট পাগল একটা জাতি। কিন্তু স্বপ্নের সেই কয়েক মিটারের দূরত্ব আর অতিক্রম করা হয়নি। বাউন্ডারি লাইনে প্রোটিয়াদের কাপ্তানের দুর্দান্ত ক্যাচ। সঙ্গে সঙ্গে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহর মাথায় হাত। যেন অবিশ্বাসের ঘোর কোনোভাবে কাটছে না রিয়াদের। নাসাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 30,000 বাংলাদেশি সমর্থকদের রিয়াদের মতোই মাথায় হাত বসে পড়েছেন। হতাশার সাগরে আরও একবার টিম টাইগার্স। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরেছে 4 রানে। গানের তালে হয়তো বলা যেতে পারে এভাবেও ম্যাচ হারা যায়। কিন্তু বাংলাদেশ মূলত ম্যাচটা হারল কোথায়? আপনি চাইলেই সেটা নিয়ে কাটাছেঁড়া করতে পারেন। সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাতে পারেন টাইগার টপ অর্ডার থেকে শুরু করে দলের প্রাণ সাকিব আল হাসান, আগের ম্যাচের জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, কিংবা বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামা জাকের আলী অনিককে। এক হৃদয় ছাড়া টাইগারদের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ল তাসের গুটির মতন। তবে সব ছাপিয়ে বাংলাদেশ মূলত ম্যাচটা হেরেছে বাজে আম্পায়ারিংয়ের কাছে। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন দিনের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়। দুর্দান্ত ছন্দে ব্যাট করে প্রোটিয়াদের বুকে কাঁপুনি তুলে দেয়া হৃদয় এলবিডব্লিউর ফাঁদে বিদায় নেন। অথচ কায়েল রাবাদার এলবিডব্লিউর আবেদনটি খুব জোরালো ছিল না। সে আবেদনটাও রাবেদা করেছেন 1 থেকে 2 সেকেন্ড পর। আর সেই আবেদনে কিনা সাড়া দিয়েছেন ফিল্ড আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেনি। হৃদয় আম্পায়ার্স কলে ফিরে যেতে হয়েছে প্যাভিলনে। কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল বল শুধু লেগ স্ট্যাম্পের চূড়ায় লেগেছিল মাত্র। আম্পায়ার এলবিডব্লিউ দিয়েছিলেন মাহমুদুল্লাহকে। রিভিউ নিয়ে বেঁচে গেছেন সাইলেন্ট কিলার। কিন্তু সেই ডেলিভারিতে লেগ বাইয়ে যে 4 হয়েছিল সেটি আর পাবে না বাংলাদেশ। ক্রিকেট নিয়ম অনুযায়ী রিভিউ থেকে বেঁচে গেলে সেটি ডট বল হিসেবে গণ্য করা হয়। তাই সে 4 পায়নি বাংলাদেশ। আর ওই 4 রানের ব্যবধানের হারে টাইগাররা। অর্থাৎ বাংলাদেশ ম্যাচে হারের দায় কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না আম্পায়ারও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাওহিদ হৃদয় বাজে আম্পায়ারিং নিয়ে প্রশ্নও তুলেছেন। এবারই কিন্তু প্রথম নয়, বরং এর আগেও অনেকবারই বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। শেষ টি-20 বিশ্বকাপেও ভারতের বিপক্ষে ম্যাচেও বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে পরাজয় বরণ করতে হয় সাকিব আল হাসানের দলের। মাঠের বাজে আম্পায়ারিংয়ের শিকার কেন বাংলাদেশকেই হতে হয়? সে প্রশ্ন যেমন রাখা যায় তেমনইভাবে তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং প্রোটিয়ারদের মাত্র 113 রানে আটকিয়ে দিয়ে যেখানে সহজভাবে হেসে খেলে ম্যাচ জেতার কথা ছিল বাংলাদেশের, অথচ সে ম্যাচ কিনা শেষ পর্যন্ত হারতে হয়েছে শান্ত, লিটন, তামিম, সাকিব রিয়াদের চাপের সময় ভেঙে পড়াতে। আর কখনো বড় মঞ্চে চাপ নিতে পারবে বাংলাদেশ ব্যাটাররা? বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরেও এমন সহজ হাতছাড়া করে এসেছেন। তার দায় কি রিয়াদ এড়িয়ে যেতে পারবেন? টিম স্পোর্টস নিউজ ডেস্ক।